নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। কালকে সকাল সকাল আমার কাজ হয়ে গেছে, আর আজকে মেয়েটা দেখো আমাকে কাজে করতে দিচ্ছে না। দুইটা ছেলে আজকে প্রাইভেটে চলে গেছে, আর ওকে নিচে তো কাজও করতে পারতেছি না। কেন বলো তো? এত কুয়াশা করতেছে, আর যদিও রোদ উঠছে কিন্তু তবুও কিন্তু ঠান্ডাটা ভালোই করতেছে। আরও তো জানোই অবস্থা, তাই আর কি। টাটা দিয়ে দাও, বলো গুড মর্নিং। বলে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো। এখন দেবো ঘর ঝাড়, আর দেখো আমার মেয়ে ঘর ঝাড় দিচ্ছে। দাও আমি দিই। আসো তুমি আমার কোলে আসো। ছেলেগুলোকে বললাম একটু ধরার জন্য, আমি কি তুই একটু ধর, তুমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে যে ওকে ধরলে ওদের পড়া ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর এই মেয়েটা চুপটি করে বসে থাকে না, খালি এদিকে এদিকে বই খাতা ছিঁড়ে শেষ করে দেয়। কি হয়েছে? রান্নাঘরে আসলাম কেন? কারণ দেখতেছি রান্নাঘরে এসে সবজি নেই। কালকে তো নিরামিষ ছিল, সয়াবিন আলুর তরকারি দুপুরে রান্না করছি। তো রাতের জন্য অল্প রেখে দিয়েছি, ওগুলো খেয়েছে। আর রাত্রিবেলা শুধু পালং শাক বানাইছি, আলু সিদ্ধ বানাইছি। তো এখন ছেলেরা খেয়ে যাবে, তখন কি রান্না করি? এখন বানাবো আমি বাঁধাকপির ভাজি। মানে এমনি আলু টালু একটু দেবো না, ভাজি বানাবো বাঁধাকপি। জল খাবি? তো বাঁধাকপি এগুলো ভাবছিলাম আলু দিব না, তো ছেলে আলু দিতে বললো, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে বলে বাঁধাকপি খেতে ভালো লাগে। তো এই যে এখানে এগুলো মানে আগে তেল দিই নাই, এমনি শুধু সিদ্ধ করে নিয়েছি, এখন তেল মারবো। এরকম করে সবজিগুলো খাইতে না খুব স্বাদ। কী বলো তো, আগে দিয়ে তেল মাইরে যেই সবজিটা রান্না করে ওইটার স্বাদটা হচ্ছে আলাদা। আর পরে যেটা তেল মাইরে আর কি, সবজিটা এমনি অল্প হালকা তেল দিয়ে তোমরা সবজিটাকে একটু ভাজাভাজি করে সিদ্ধ করে নেবে, তারপরে যদি তেলটা মারো না, ওই স্বাদটা আবার আলাদা। তো এখন আমি আজকেও নিরামিষ আমার, কারণ আজকে আমাবস্যা 7টার দিকে লেগে গেছে। তো এখন আমি পাঁচফোড়ন দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এখানে তেল মারবো সবজিগুলো। খুব ভালো লাগে খাইতে, খুব স্বাদ লাগে। তো এখানে নিয়েছি যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিব, শুকনো লঙ্কা দিব, রসুন পেঁয়াজটা আজকে কিচ্ছু দিব না, তার কারণ আজকে আমার নিরামিষ। কালকে বৃহস্পতিবার, কালকেও নিরামিষ, আজকেও নিরামিষ। তো দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, দিয়ে দিব এখানে পাঁচফোড়ন। এখন একটু লাড়াড়ি করবো, একটু কড়া করবো ফোড়নটা। খুব স্বাদ লাগে কিন্তু এইভাবে খেতে। কিন্তু আমার প্রচুর পরিমাণে খিদা পেয়েছে। এই মেয়েটা অবশেষে ঘুমাইলো। এখন কত কাজ করে আছে, কাপড় চোপড় দেবো, ঘর দরজা লেপবো, হাল বাসন দেবো, প্রচুর প্রচুর কাজ করে আছে, সারাদিনের কাজ করে আছে। বাসি বিছনা টিছনা আমরা কিচ্ছু উঠাইনি। পাঁচফোড়নের যে একটা সেন্ট বাজে হয় না, খুব ভালো লাগে কিন্তু। তো এদিকে সবজিগুলো নামানোর পরে আবার ভাত বসিয়ে দিব। রাতের যা ভাত ছিল ওগুলো ছেলেরা খায় নিল, এখন দুপুরের জন্য হয়ে যাবে। সকাল দুপুর চলো হয়ে গেছে আমার। এর থেকে বেশি কিছু যাই বুঝতে যাই আবার শুকনো শুকনো বেশি হয়ে যাবে। তো চলো এখানে নিচের দুধ আছে, এখানে জানালাম নিচের সার্ফের প্যাকেট। এই সার্ফটা আমি বেশি ইউজ করি কারণ এটার মধ্যে দগ বেশি আছে। তো জামা কাপড় ধোবো, আর আজকে একটু মাথা ধোবো, শ্যাম্পু আনাইলাম, আর সাথে একটা ব্লেড আনাইছি, ব্লেড লাগে নখ কাটার জন্য। আর এখানে চিনি আনাইলাম, আর এখানে মুড়ি আনাইলাম। তো প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, একটু মুড়ি দিয়ে আজকে একটু বাঁধাকপি ভাজা খাবো। তো এই বাটিটার মধ্যেই নিয়ে নেব। কেন যে এত খিদা পেয়েছে কে জানে, এর আগে আমাকে কখনোই ভেবে খিদা লাগে নাই। আমাকে রাতে অবশ্য ভালো করে খাইনি, যার জন্য খিদা লাগছে নাকি বলতে পারতেছি না। তো এখানে মুড়ি দিলে নিচ্ছি। তো এখানে বাঁধাকপি মুড়ি নিলাম, এখন আমি খাবো। চলো। তো ছেলেগুলো দোকান থেকে কিনে আসলো, জানি না, খুব স্বাদ লাগতেছে। তো বাঁধাকপি মুড়ি নিয়েছি, এত খিদা পেয়েছে খাবো। আমার বর মানে আজকে কোথাও যাবে, যার জন্য ডুবুরিকে ফোন করে বললো ওগুলো ধোয়ার জন্য। তো মেয়েরগুলো আর বরেরগুলো আগে ধুয়ে দেবো, আর এগুলো পরে ধুয়ে দিই। সত্যি কথা বলতে আর কাপড় কাচতে কাচতে না, আর কাপড় কাচতে ইচ্ছা করে না।
এই যে রোববার দিন শুদ্ধ, আরও না জানি কত কাপড় কাচতে লাগবে। তো আজকে হলো কী বার? আজকে হলো তোমার শুক্রবার, শনিবার। এই 2 দিনের মধ্যে কাপড় কাচা শেষ করে দিতে লাগবে। তো এখানে নিয়ে আসি পালং শাক উঠে নিয়ে আসলাম। তো ওগুলো আমি ধুবো, তখন রান্না করব। আর উঠান বাড়ি এমনি সব কিছু ঝাঁ দিয়ে নিয়েছি। ওই যে এখানে কাপড় দেখতেছে, ওগুলো গুটাইতে হবে। কিছু শুকনো আছে, কিছু ভিজে আছে। তো এগুলো আগে চড়াই দিই। চলো, এটা ঘুমাই গেলো দেখলাম, ভাবলাম একটু খাওয়াবো ওকে। তো দেখি ঘুমাই গেছে, এতক্ষণ দাদার কাছেই ছিল। তো ঘুমাইলে তো ভালো হইলো, ঘুম থেকে উঠে তারপর খাওয়াবো। আর সবাই আমি আগে রান্নাটা বসা দিয়ে একটু বড় ঘর ঝাড় দিতে যাবো। তো চলো। আরে এত খিদে পেয়েছে না, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি সহ্য করতে পারতেছি না, দৌড়ে দৌড়ে কাজ করছি না, এর জন্য মানে খিদাটাকে সহ্য করতে পারছি না। নিরামিষের লবণ, আর এখন আমি ঢুকাই নিই, প্যাকেটের মধ্যেই আছে। এটা হচ্ছে নিরামিষের হলুদ। এগুলো নিরামিষের হলুদ, এক্সট্রা মাপে রাখছি। আমিষেরগুলো আলাদা, নিরামিষেরগুলো আলাদা। গেছে একটু পাঁচফোড়ন দিয়ে নেব, যেহেতু নিরামিষ। পাঁচফোড়ন এখানে হলুদ। নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন সোমবার দিলে কিন্তু সবজিটা খুব সুন্দর সেন্ট করে। আর আমার পাঁচফোড়নের সেন্টটা খুব ভালো লাগে। সেখানে পাতাগুলো আমি মানে কুটি নেই, গোটা গোটা দিয়ে দিচ্ছি। কচি পাতা তো এমনিতেও সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা খুঁটিটা দিয়ে মানে একটু সিদ্ধ হলে কেটে কেটে দিব। এই যে কিছু কিছু সব হয়ে যাবে, আর কাটলাম না। কচি পাতা না, এর জন্য কাটার কোনো দরকার নেই। এই জন্য একটু লবণ দিব। আমি হলুদটা বেকার নামাইছি, কেন বলো তো? এটা তো সবুজ পাতা, আর এখানে তো হলুদের কোনো প্রয়োজনে নেই। আমি যদি আলু দিতাম তাহলে হলুদ দিলে তবু হয়তো, হলুদ তো দিব না, শুধু সবুজ সবুজ থাকবে। আর শাক পাতা না দেখবা পরিষ্কার কড়াইয়ে রান্না করলে সবুজ সবুজ থাকলে খাইতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হয়তো তোমরা মনে মনে ভাববা যে কড়াইটা আমার কালো, কড়াইটা কালো হইতে পারে, কিন্তু সবজিটা দেখবা সবুজ সবুজ হয়ে যাবে। আর কড়াইটা আমি ইচ্ছাকৃত করেই কালো করতেছি। কেন বলো তো? কড়াইয়ের যে ভিতরটা আছে না, খুব পাতলা হয়ে গেছে। আর এগুলো যদি আমি যে কালোগুলো যদি সম্পূর্ণ উঠে নিই, তাহলে কড়াইটা আরও পাতলা হয়ে যাবে। তাই আর কি আমি উঠাচ্ছি না, এত এটা হালকা পাতলা করেছি। তো অনেক বছর হয়েছে আমার বিয়ে, যত বছর আমার বিয়ে হচ্ছে প্রায় মানে 16 বছর। এই কড়াইটাও 16 বছর। তো থাকে এগুলো এখন আস্তে আস্তে হোক, আমি ওইদিকে বড় ঘরটা গিয়ে ঝাঁপিয়ে নিই। তো এখানে কিছু থাল বাসন এলোমেলো রয়েছে, এই থাল বাসনগুলো আমি একটু গুটিয়ে রাখবো। মেজে রেখেছি কিন্তু গুটিয়ে রাখি নাই। মানে থাল বাসনগুলো মেজে রেখে আমি ওই যে কাপড় আনতে গেছি, কেন কাপড়গুলো একটু দূরে দিয়েছি। আর বেলা চলে গেলে কাপড়গুলো একবারে ঠান্ডা হয়ে যায়, আর মনে হয় কি ভিজা ভিজা। একটু তাড়াতাড়ি রোদ থাকতে থাকতে একটু নিয়ে আসি। এখানে কিছু ধনেপাতা উঠে নিয়ে আসলাম, কারণ রাত্রিবেলা যদি নিরামিষ তরকারি রান্না করি তখন তো ধনেপাতা লাগবে। এগুলো এখানেই রেখে দিব। পরে আরো সুন্দর করে রাখতে পারবো, এখন শুধু এইভাবে রেখে দিই। আর কোথাও মানে অনুষ্ঠান হচ্ছে নাকি কে জানে, মায়ের গান শোনা যাচ্ছে, মানে মায়ের পুজো হচ্ছে নাকি কোথাও। থাক, এখন আর গুছাবো না, সব পরে গুটোগুটি করবো। আর দেখো মানুষের ফল পায় না, আর আমার ছেলেগুলা ফল যেখানে সেখানে ফেলা রাখে, দেখছো কালো কালো আঙুরগুলো। আর তাড়াহুড়া ছোটে মাথাটা ধুইছি, এখনো মুখে ক্রিমও লাগাইতে পারি না, সিঁদুরও লাগাইতে পারি না, কিচ্ছু করতে পারি না। তো করবো আস্তে আস্তে, আগে বাকি গাছগুলো করে নিচ্ছে না। হাল কি হয়ে আছে, এই ছেলেরা প্রাইভেট থেকে আসবে আর প্যানগুলো এখানে সেখানে ফেলা রাখবে। তাই তোরা এক জায়গায় একটু সুন্দর করে গুটা রাখ, তাহলে একটু মায়ের কাজটা হালকা হয়ে যায়। আমার ছেলেরাও বুঝে না, জানো, যে মা যে তাড়াহুড়ো করে ওইটা ওরা বুঝতে চায় না। ওরা একটু সুন্দর করে রাখবে সেটা না, আর সারাক্ষণ এখানে শুয়ে শুয়ে টিভি দেখবে আর গুছানো জিনিসগুলোকে আগুচাল করবে। এই ছেলেপেলাগুলো আবার যতদিন বড় হচ্ছে, যতদিন জ্ঞান না হচ্ছে, ততদিন আর শুনবে না। তো ওগুলো কালকে সব ধুয়ে নেব। দেখো মানুষের সন্ধ্যা দিয়ে দিচ্ছে।
এইভাবে থাক, বেশি কিছু বুঝাবো না। বাজার থেকে নিয়ে আসে এগুলো মিষ্টি আঙ্গুর, খুব টেস্টি টেস্টি আঙ্গুর নিয়ে আসে বাজার থেকে আজকে। 2 রকমের আনছে, এগুলো খুব স্বাদ, আরগুলো আছে আলাদা। আর এই 4টা বেগুন নিয়ে আসলো। এখানে নিয়ে এসে আপেল, কিছু ভালো আছে কিছু খারাপও আছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে মানে রান্না বান্না সেরে একটু শর্ট ভিডিও বানাইলাম। তো কি একটা মুড হইলো, মেয়েটাও ঘুমাইছিল তো একটু শর্ট ভিডিও বানাইলাম। তো এই যে এখানে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, এখনও রান্নাবান্না বাকি রয়েছে, তখন রান্নাবান্না করব। তো এদিকে এই যে বড় ছেলে পড়তে বসছে, আর ছোটো ছেলে ওর বোনকে নিয়ে কি খাওয়াচ্ছে জানি না। তো এগুলো এখন আমি চেঞ্জ করব। তো চলো বন্ধুরা, এই যে এখানে বাজার থেকে মাছ নিয়ে আসছে, এখন মাছের ঝোল বানাইতে লাগবে। তো মাছের ঝোল বানাইলে আমি আর খাবো না, তো ভাত আর শুধু মাছের ঝোলে বানাই দিব। আর মেয়ের জন্য এখন একটু দুধ গরম করে দিয়ে দিব খাওয়াই। মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো মাছ তো আনলো, তো তার আগে মেয়েকে আগে খাওয়াইনি। মেয়েকে খাওয়াই দাওয়ায় ওর ঘরের মধ্যে দিয়ে দিই, ওর বাবু চলে আসে, তো ওর জন্য প্যাম্পাস নিয়ে আসেনি, প্যাম্পাস আনতে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো তারা বাই বাই, গুড নাইট। আমিও ভালো থাকবো অবশ্যই তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো